প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থবির হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আরো পূর্বে থেকেই আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা সার্বক্ষণিকভাবে অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, অনলাইন পরীক্ষার সাথে যুক্ত থাকো, এজন্য তোমাদেরকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের ন্যায় আজকেও আমি তোমাদের মাঝে এসে হাজির হয়েছি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নিয়ে। তো প্রথমেই আমরা তোমাদেরকে আজকের পরিচিত পর্বে, তোমরা জানো আমি ফরহাদ হোসাইন, প্রভাষক ও রসায়ন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। এ পর্যায়ে আমি তোমাদেরকে আজকে যা পড়াবো সেই বিষয়টি আমি দেখাচ্ছি যে আমাদের আজকের বিষয় অ্যালকেন ও অ্যালকিন প্রস্তুতকরণ। আমরা এই অ্যালকেন ও অ্যালকিন এই প্রস্তুতকরণে আমরা আজকে মূলত শিখব যে ল্যাবরেটরিতে এটি কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়, ল্যাবরেটরিতে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। এই অ্যালকিন প্রস্তুতকরণে অনেকগুলো মেথড রয়েছে, অ্যালকিন প্রস্তুতকরণেরও অনেকগুলো মেথড রয়েছে। আমরা সবগুলো মেথড আজকে আমরা টু দ্য পয়েন্টে দেখব। সেই সাথে তোমরা অ্যালকেন এবং অ্যালকিন আজকের এই ক্লাসটি যদি তোমরা শেখো এবং প্রস্তুতকরণ করতে পারো, তাহলে আমি প্রত্যাশা করতে পারি যে এনি কাইন্ডস অফ অ্যালকেন অথবা এনি কাইন্ডস অফ অ্যালকিন তোমরা প্রস্তুত করতে পারবে। তো চলো আমরা অ্যালকেন ও অ্যালকিন প্রস্তুতকরণ শিখি। তো প্রথমেই অ্যালকেন প্রস্তুতকরণ। তো ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যালকেন প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম প্রস্তুতকরণ যেটা, সেটি হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতকরণ। আমি আবারও বলছি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তারাই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হতে পারে সেটি অ্যালকিন, হতে পারে সেটি অ্যালকাইন। তো যাই হোক, অ্যালকিন হোক আর অ্যালকাইন হোক, আমরা অ্যালকিন অথবা অ্যালকাইন, দ্যাট মিন্স অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালকেন প্রস্তুতকরণ শিখব। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে তথা অ্যালকিন থেকে অথবা অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করতে গেলে আমাদেরকে প্রথমেই হাইড্রোজেনের সংযোজন করতে হবে। আমি আবারও বলছি, হাইড্রোজেনের সংযোজন করতে হবে। এর মানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাতে হবে। তো যে কোনো ধরনের অ্যালকিনকে অথবা যে কোনো ধরনের অ্যালকাইনকে আমি যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি এবং প্রভাবক হিসেবে আমি যদি প্লাটিনাম নেই অথবা প্যালাডিয়াম নেই অথবা নিকেল নেই, একটা নিলেই হবে, প্লাটিনাম অথবা প্যালাডিয়াম ধাতুর উপস্থিতিতে অথবা 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমি যে কোনো ধরনের অ্যালকিনকে আমি যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই, তাহলে এই যে হাইড্রোজেন, এটাকে আমরা বলছি বিকারক। তোমরা কার্সরের দিকে লক্ষ্য করো, এই যে হাইড্রোজেন, এটাকে বলা হয় বিকারক। এই হাইড্রোজেন কি করবে? এই দেখো, কার্বন কার্বন যে দ্বিবন্ধন রয়েছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনে গিয়ে আঘাত করবে। আমরা জানি পাই বন্ধন দুর্বল বন্ধন, ফলে কার্বন কার্বনের যে পাই বন্ধনটা রয়েছে, এই পাই বন্ধনটা সহজেই ভেঙে গিয়ে এই যে দুইটা হাইড্রোজেন পরমাণু দুই পাশের দুই কার্বনের সাথে গিয়ে সংযুক্ত হয়ে যায়। আলটিমেটলি উৎপাদটি হয়ে যায় সম্পৃক্ত হাইড্রোকার্বন।
আমরা জানি সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। তাহলে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনে দুই পাশে দুইটা কার্বন হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে গেল, তাহলে এই ফার্স্ট কার্বনে হয়ে গেল CH এর জায়গায় CH2, আর পরেরটা হয়ে গেল CH2 এর জায়গায় CH3, নাম তার অ্যালকেন। তো একইভাবে আমরা যদি স্পেসিফিক একটা এক্সাম্পল দেই, আর এর পরিবর্তে যে কোনো ধরনের অ্যালকাইল গ্রুপ লিখি, যেমন মিথাইল মূলক অথবা ইথাইল মূলক ইত্যাদি ইত্যাদি, তাহলে কি হবে? প্রোপিন থেকে প্রোপেন পাবো, অথবা এখানে যদি প্রোপিন না করে আমি যদি বিউটিন করি তাহলে বিউটেন পাবো, আমি যদি পেন্টিন করি তাহলে পেন্টেন পাবো, আমি যদি হেক্সিন করি তাহলে হেক্সেন পাবো। এক কথায় এনি কাইন্ডস অফ অ্যালকিন থেকে আমি এনি কাইন্ডস অফ অ্যালকেন প্রস্তুত করতে পারবো। ঠিক একইভাবে অ্যালকাইন থেকেও আমি অ্যালকেন পেতে পারি, তবে এক্ষেত্রে দুই ধাপে বিক্রিয়াটি সংঘটিত হয়, অথবা 2 মোল হাইড্রোজেন অংশগ্রহণ করে। এই বিক্রিয়াটি আমি দুই ধাপে ঘটাইতে পারি, অথবা এক ধাপেই আমি 2 মোল অথবা 2 অণু হাইড্রোজেন নিতে পারি। যদি আমি 2 অণু হাইড্রোজেন নেই, আমরা জানি 1 অণু হাইড্রোজেন একটা পাই বন্ধনকে ভাঙতে পারে, আর 2 অণু হাইড্রোজেন 2টি পাই বন্ধনকে ভেঙে ফেলবে। অ্যাজ এ রেজাল্ট প্রথম কার্বনের সাথে 2টি হাইড্রোজেন পরমাণু এবং অপর কার্বনের সাথে আরো 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, ফলে উৎপাদটি হয়ে যায় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর সম্পৃক্ত মানে হলো কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কোনো প্রকার কার্বন কার্বন পাই বন্ধন অথবা কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হবে না। সম্পৃক্ত হাইড্রোকার্বন তো তাকেই বলে যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকে, আর যেখানে কার্বন কার্বন পাই বন্ধন অথবা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন সেটাকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে খুব সহজেই সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেন প্রস্তুত করা যায়। তো চলো এবার আমরা পরবর্তী মেথড দেখি। পরবর্তী মেথডে আমরা দেখতে পাচ্ছি যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। এই বিক্রিয়াটিকে আমরা কোব সংশ্লেষণ বলে থাকি, অর্থাৎ জার্মান রসায়নবিদ বিজ্ঞানী কোব সর্বপ্রথম এই বিক্রিয়াটি সংশ্লেষণ করেন। তার নাম অনুসারে একে কোব সংশ্লেষণ বিক্রিয়াও বলা হয়ে থাকে। এই বিক্রিয়ার মূল বেসিক কনসেপ্টটা হলো যে আমি একটা কি নিব, সোডিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নিব, অথবা কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণ নেব। আমি আবারও বলছি, আমি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নিব, অথবা কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণের গাঢ় জলীয় দ্রবণ নিব। এই গাঢ় জলীয় দ্রবণকে আমি যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমি ইথেন পাবো। আমি অ্যানোডে পাবো ইথেন আর ক্যাথোডে পাবো সোডিয়াম হাইড্রক্সাইড। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যানোড এবং ক্যাথোড আমার মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যালকেন প্রস্তুত করা, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ অথবা পটাশিয়াম লবণের গাঢ় জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যালকেন পাওয়া যায়। এক্ষেত্রে আমি যদি সোডিয়াম ইথানয়েড লবণ নেই অথবা পটাশিয়াম ইথানয়েড লবণের গাঢ় জলীয় দ্রবণ নেই, একে যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে সমান কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যাবে। বিক্রিয়কে যতগুলো কার্বন আছে উৎপাদে সমান কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যাবে, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তথা ইথেন পাওয়া যাবে। এছাড়া সাইড প্রোডাক্ট হিসেবে সোডিয়াম হাইড্রক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। আমি যদি এই বিক্রিয়াটিকে একটু ডিটেইলস তোমাদেরকে ব্যাখ্যা করে বলি তাহলে বিষয়টি দাঁড়ায় যে এই বিক্রিয়াটা মূলত 2 ধাপে সংগঠিত হয়। এই বিক্রিয়াটি মূলত 2টি ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপে মনে করো একটা কাচের পাত্র নিলাম অথবা চীনামাটির পাত্র নিলাম। এই কাচের পাত্র বা চীনামাটির পাত্রের মধ্যে আমি যদি সোডিয়াম ইথানয়েড লবণ অথবা পটাশিয়াম ইথানয়েড লবণের গাঢ় দ্রবণটা আমি যদি দ্রবণের ভিতরে ছেড়ে দেই তাহলে এই দ্রবণটা 2টি ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ একটি হয়
ক্যাটায়ন, অন্যটি হয় অ্যানায়ন। অর্থাৎ একটি হয় ইথানয়েট আয়ন, অন্যটি হয় সোডিয়াম আয়ন। এই যে ইথানয়েট আয়ন আর এই যে সোডিয়াম আয়ন, একটি ধনাত্মক আয়নটিকে আমি বলছি ক্যাটায়ন আর ঋণাত্মক আয়নটিকে আমি বলছি অ্যানায়ন। অর্থাৎ এখন এই দ্রবণের ভিতরে আমি যদি অ্যানোড এবং ক্যাথোড স্থাপন করে তড়িৎ প্রবাহ যদি আমি চালনা করি, তাহলে এই ঋণাত্মক আয়ন তথা অ্যানায়ন অ্যানোডের দিকে ধাবিত হয়। এই ঋণাত্মক আয়ন তথা অ্যানায়ন অ্যানোডের দিকে ধাবিত হয়। ফলে সেটি অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ইথেন উৎপন্ন করে। অ্যানায়ন তথা ইথানয়েড অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ইথেন উৎপন্ন করে। অপরদিকে সোডিয়াম প্লাস আয়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়। ক্যাথোডে গিয়ে সে সোডিয়াম ধাতু উৎপন্ন করে, আর সোডিয়াম ধাতু পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আলটিমেটলি অ্যানোডে পাই আমরা ইথেন গ্যাস এবং ক্যাথোডে পাই আমরা হাইড্রোজেন গ্যাস। আলটিমেটলি এইভাবেই বিজ্ঞানী কোব এই এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করেছেন। এর জন্য একে কোব সংশ্লেষণ বলা হয়। এবারে আমি অন্যদিকে চলে যাচ্ছি। অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কিভাবে অ্যালকেন পাবো? এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমি যদি অ্যালকেন পেতে চাই, আমার তিনটা প্রসেস আছে। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন পাওয়ার তিনটা প্রসেস রয়েছে। একটি প্রসেস হলো বিজারণ দ্বারা, অন্যটি হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা এবং আরেকটি হচ্ছে গ্রিগনার্ড বিকারক দ্বারা। তো শিক্ষার্থী বন্ধুরা, দুইটা প্রসেসে আমরা অ্যালকেন পেতে পারি। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে তিনটা প্রসেসে অ্যালকেন পাওয়া যায়। একটা হচ্ছে বিজারণ দ্বারা, একটি হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা এবং অন্যটি হচ্ছে গ্রিগনার্ড বিকারক দ্বারা। তো প্রথমে আমি বিজারণ দ্বারা অ্যালকেন প্রস্তুত করি। তো বিজারণ দ্বারা যদি আমি অ্যালকেন প্রস্তুত করি, তাহলে মনে রাখবা যে ইথানল অথবা এনি কাইন্ডস অফ অ্যালকোহল এবং ধাতব সোডিয়ামকে আমি যদি একটি পাত্রে নিয়ে উত্তপ্ত করি, তাহলে সেখান থেকে উৎপন্ন হবে জায়মান হাইড্রোজেন। আমি আবারও বলছি, একটি পাত্রে যদি আমি অ্যালকোহল তথা ইথানল এবং ধাতব সোডিয়ামের গুঁড়া নিয়ে যদি উত্তপ্ত করি, তাহলে সেখানে আমি পাবো জায়মান হাইড্রোজেন। আর এই জায়মান হাইড্রোজেন অ্যালকাইল হ্যালাইডকে বিজারিত করে অ্যালকেন উৎপন্ন করে। এই জায়মান হাইড্রোজেন অ্যালকাইল হ্যালাইডকে বিজারিত করে হাইড্রোজেন হ্যালাইড অপসারণের মাধ্যমে অ্যালকেন উৎপন্ন করে। এখন আমি যদি এই অ্যালকাইলের জায়গায় যদি আমি মিথাইল মূলক ধরি অথবা ইথাইল মূলক ধরি, আর হ্যালোজেনের জায়গায় যদি আমি ক্লোরিন অথবা ব্রোমিন অথবা আয়োডিন ধরি, তাহলে বিক্রিয়াটি দাঁড়ায় ইথাইল ক্লোরাইড জায়মান হাইড্রোজেন। দ্যাট মিনস ইথেন উৎপন্ন হবে আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। এইভাবে আমরা যে কোনো ধরনের অ্যালকাইল হ্যালাইডকে জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করে অ্যালকেন প্রস্তুত করতে পারি। তবে উল্লেখ্য যে এখানে সমান কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। কার্বন সংখ্যা বৃদ্ধিও পাবে না, কার্বন সংখ্যা হ্রাসও পাবে না। এবারে আমরা দ্বিতীয় মেথডটা দেখি, উডস বিক্রিয়া দ্বারা। তো আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে উডস বিক্রিয়া থেকে আমরা কিভাবে অ্যালকেন পেতে পারি। অ্যালকাইল হ্যালাইড এক্ষেত্রে আমাকে 2 অণু নিতে হবে, অর্থাৎ 2 অণু অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম সহ শুষ্ক ইথারের উপস্থিতিতে আমি যদি উত্তপ্ত করি, তাহলে বিক্রিয়কে যতগুলো কার্বন থাকে তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। বিক্রিয়কে যদি 2 কার্বন থাকে তাহলে উৎপাদ হবে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। বিক্রিয়কে যদি 1 কার্বন থাকে তাহলে উৎপাদ হবে দ্বিকার্বন বিশিষ্ট অ্যালকেন। যদি বিক্রিয়কে 3 কার্বন থাকে তাহলে উৎপাদ হবে 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে আলটিমেটলি উডস বিক্রিয়ার মূল মেথডটা হচ্ছে 2 অণু অ্যালকাইল হ্যালাইড আমাকে নিতে হবে, ধাতব সোডিয়াম নিতে হবে এবং মাধ্যম হিসেবে শুষ্ক ইথারে নিতে হবে। আমি যদি শুষ্ক ইথারের উপস্থিতিতে 2 অণু অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম সহ উত্তপ্ত করি, তাহলে দ্বিগুণ কার্বন বিশিষ্ট উচ্চতর অ্যালকেন পাবো। এই বিক্রিয়াকে বিজ্ঞানী উডসের নাম অনুসারে একে উডস বিক্রিয়া বলা হয়।
আমরা যদি একটু এক্সাম্পল লক্ষ্য করি, দেখো মিথাইল আয়োডাইড, এখানে আমি 2 অণু নিয়েছি আর ধাতব সোডিয়াম নিয়েছি, আর এখানে মাধ্যম হিসেবে শুষ্ক ইথার উপস্থিত থাকবে। তাহলে দেখো এখানে এই কার্বন ছিল আমার এখানে 1 অণু, এখানে একটা কার্বন হয়ে গেল 2 কার্বন বিশিষ্ট মিথাইল আয়োডাইড। এখানে মিথাইল মূলকে কার্বন কয়টা? একটা, কিন্তু আমার উৎপাদে দেখো কার্বন হয়ে গেল 2টা, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তথা ইথেন উৎপন্ন হয়েছে। এইভাবে আমরা ইথাইল আয়োডাইড থেকে বিউটেন, প্রোপাইল আয়োডাইড থেকে হেক্সেন, বিউটাইল আয়োডাইড থেকে অক্টেন প্রস্তুত করতে পারি। এই ছিল উডস বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুতকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি চলে যেতে চাই গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। তো গ্রিগনার্ড বিকারক কাকে বলে? তো প্রথমে আমি তোমাদেরকে যদি কনসেপ্টটা দেই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলে। আমি আবারও বলছি, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলে। হতে পারে সেটি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, হতে পারে সেটি ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, হতে পারে সেটি প্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। যাই হোক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হলেই সেটিকে আমরা গ্রিগনার্ড বিকারক বলবো। এই যে গ্রিগনার্ড বিকারক, এটা আমরা আগে প্রস্তুত করব। এই গ্রিগনার্ড বিকারককে যদি আমি আর্দ্র বিশ্লেষণ করি, অর্থাৎ পানির সাথে যদি আমি বিক্রিয়া করি, অ্যাসিড মিশ্রিত পানির সাথে যদি আমি বিক্রিয়া করি, তাহলে এখানে গ্রিগনার্ড বিকারকে যতগুলো কার্বন আছে সমান কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যাবে। এখানে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, অর্থাৎ এখানে একটা কার্বন রয়েছে, অর্থাৎ 1 কার্বন বিশিষ্ট আমি অ্যালকেন পাবো। আর বাকি যা থাকলো ম্যাগনেসিয়াম আয়োডো হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম আয়োডো হাইড্রক্সাইড যুত যৌগ উৎপন্ন হবে। এখানে আবার মূল উৎপাদ হচ্ছে অ্যালকেন। এভাবে যদি ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড হতো তাহলে আমি পেতাম ইথেন, যদি প্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড হতো তাহলে আমি পেতাম প্রোপেন। এক কথায় বিক্রিয়কে যতগুলো কার্বন থাকবে উৎপাদে সমান কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই গ্রিগনার্ড বিকারক থেকেও এখন খুব ইজিলি তোমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবা। এবারে আমি কার্বনিল যৌগ থেকে অ্যালকেন প্রস্তুতকরণ দেখাবো, যে কার্বনিল যৌগ থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। কার্বনিল যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করেন বিজ্ঞানী ক্লিমেনসন। এজন্য তার সম্মানার্থে তার নাম অনুসারে একে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বলা হয়। বিজ্ঞানী ক্লিমেনসন সর্বপ্রথম এই জিঙ্ক অ্যামালগাম ZnHG, এটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম, ও হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটার মিশ্রণ থেকে তিনি উৎপন্ন করেন জায়মান হাইড্রোজেন। আর এই জায়মান হাইড্রোজেনকে এই জায়মান হাইড্রোজেন দ্বারা তিনি কার্বনিল যৌগকে বিজারিত করেন। আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, যে জিঙ্ক অ্যামালগাম ও হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন কার্বনিল কার্বনকে বিজারিত করে। এই দেখো জিঙ্ক অ্যামালগাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকে উৎপন্ন হয়ে গেল জিঙ্ক ক্লোরাইড, মার্কারি এবং জায়মান হাইড্রোজেন। আমার দরকার হচ্ছে এই জায়মান হাইড্রোজেন। এই জায়মান হাইড্রোজেন এই কার্বনিল যৌগকে বিজারিত করে, কার্বনিল যৌগ মিথিলিন মূলকে পরিণত হয়। তোমরা একটু খাতায় লিখে রাখো যে কার্বনিল যৌগকে আমি যদি জিঙ্ক অ্যামালগাম ও হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যদি আমি বিজারিত করি, তাহলে কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়, অর্থাৎ সিও মূলক CH2 মূলকে রূপান্তরিত হয়। এখন সিও মূলক যদি CH2 মূলকে রূপান্তরিত হয়, তাহলে CH2 আর আগে থেকে একটা আছে হাইড্রোজেন, হয়ে গেল CH3, নাম হয়ে গেল অ্যালকেন। তো আমি তোমাদের জ্ঞাতার্থে একটু বলে নেই যে কার্বনিল যৌগ কাকে বলে। এলডিহাইড যৌগ এবং কিটোন যৌগ, এদেরকে কার্বনিল যৌগ বলে। আমি আবারও বলছি, এলডিহাইড যৌগ এবং কিটোন যৌগ এদেরকে কার্বনিল যৌগ বলা হয়। তাহলে এখানে আমি এলডিহাইডের সাথে আমি যখন জায়মান হাইড্রোজেনের বিক্রিয়া করব, তখন এই এলডিহাইডের কার্বনিল মূলকটা তথা সিও মূলকটা CH2 মূলক হয়ে যাবে, আর একটা বাকি থাকে হাইড্রোজেন, CH2 আর হাইড্রোজেন মিলে হয়ে গেল CH3, নাম তার অ্যালকেন। একইভাবে আমি যদি কিটোন মূলক যদি নিতাম যে RCOCH3, তাহলে তৈরি হয়ে যেত অ্যালকেন। তো এভাবে এনি কাইন্ডস অফ এলডিহাইড থেকে অথবা এনি কাইন্ডস অফ কিটোন থেকে আমি অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো
তো বিজ্ঞানী ক্লেমেনসন সর্বপ্রথম এই বিজারণ পদ্ধতি দ্বারা অ্যালকেন প্রস্তুত করায়, তার নাম অনুসারে একে ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া বলা হয়। এবং সর্বশেষ কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে আমি কার্বক্সিলিক অ্যাসিডের লবণের কথাও বলতে পারি অথবা কার্বক্সিলিক অ্যাসিড থেকেও বলতে পারি। তো কার্বক্সিলিক অ্যাসিডকে আমি প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করিয়ে নিব, তাহলে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। অথবা আমি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ একসাথে প্রস্তুত করে নিতে পারি। এরপরে এই সোডিয়াম লবণকে আমি সোডা লাইমের সাথে বিক্রিয়া করাবো। সোডা লাইম কাকে বলে? সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড। এই দেখতে পাচ্ছ, এই যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করব, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটাকে একসাথে বলা হয় সোডা লাইম। তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে এক অণু কার্বন ডাই অক্সাইড অপসারণের মাধ্যমে অ্যালকেন পাওয়া যায়। অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে একটি কার্বন সংখ্যা কমে যায় এবং একটি কার্বন সংখ্যা কমে গিয়ে অ্যালকেন উৎপন্ন করে, আর বাকি থাকে সোডিয়াম কার্বনেট ইনটু ক্যালসিয়াম অক্সাইড। তো এই যে ক্যালসিয়াম সোডিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম অক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে, এই ক্যালসিয়াম অক্সাইডটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। এই যে অ্যালকেন পাইলাম, এই পদ্ধতিতে সব সময় বিক্রিয়কে যতগুলো কার্বন থাকে তার চেয়ে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। যেহেতু এই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়েছে, এজন্য একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। এখন আর এর পরিবর্তে আমি যদি ইথাইল মূলক ধরি, তাহলে নাম হয়ে গেল সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েডকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে একটা কার্বন কমে গিয়ে অ্যালকেন পাওয়া যাবে, অর্থাৎ 3 কার্বন থেকে হবে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, ইথেন। এখন আমি প্রত্যাশা করছি যে এই যে 6টা মেথড শিখলাম আমরা, অ্যালকেন প্রস্তুতকরণের 6টা মেথড শিখলাম, এই 6টা মেথড তোমরা টু দা পয়েন্টে টেকনিকগুলো মাথায় রেখে তোমরা প্রচুর পরিমাণে বাসায় প্র্যাকটিস করবা, তাহলে এনি কাইন্ডস অফ অ্যালকেন তোমরা প্রস্তুত করতে পারবা। এখন আমরা চলে যাই অ্যালকিন প্রস্তুতকরণ। ইতিমধ্যে তোমরা পর্দায় দেখতে পাচ্ছ যে অ্যালকিন প্রস্তুতকরণ, যে প্রথমেই অ্যালকিন প্রস্তুতকরণে আমাদের অ্যালকোহলের কথা চলে আসে, যে অ্যালকোহল থেকে খুব সহজেই আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। কিন্তু সেটি কিভাবে একটু লক্ষ্য করো। আমি যদি এনি কাইন্ডস অফ অ্যালকোহলকে ইথানল, প্রোপানল, মিথানল থেকে হবে না, কমপক্ষে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল লাগবে অ্যাট লিস্ট। তাহলে ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল এরকম যে কোনো ধরনের অ্যালকোহল থেকে, মিথানল ব্যতীত যে কোনো ধরনের অ্যালকোহলকে আমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের সহযোগে উত্তপ্ত করি অথবা অ্যালুমিনিয়াম অক্সাইডের সহযোগে উত্তপ্ত করি, তাহলে এই যে কার্বনের সাথে OH মূলক যুক্ত রয়েছে, ওই কার্বনের OH এবং তার ঠিক পাশের কার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু মিলে পানি আকারে অপসারিত হয়, এবং যেই 2 কার্বন থেকে পরমাণুগুলো অপসারিত হলো, ওই 2 কার্বনের মাঝখানে একক বন্ধনের পরিবর্তে দ্বিবন্ধন দিতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই টেকনিকটা আমি আরো একবার তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যে কার্বনের সাথে OH মূলক যুক্ত রয়েছে, ওই কার্বনের OH মূলক এবং তার পাশের কার্বনের হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন এবং OH মূলক মিলিত হয়ে পানি আকারে অপসারিত হয়ে যায় এবং 2 কার্বনের মাঝখানে একক বন্ধনের পরিবর্তে দ্বিবন্ধন হয়। এই বিক্রিয়াকে অপসারণ বিক্রিয়া বা ইলিমিনেশন রিঅ্যাকশন বলা হয়। অর্থাৎ পাশাপাশি 2 কার্বন থেকে কোনো পরমাণু বা মূলক যদি অপসারিত হয়, তাহলে একে অপসারণ বিক্রিয়া বলে। আর অপসারণ বিক্রিয়ার একটা অপরিহার্য শর্ত হলো পাশাপাশি 2 কার্বনের মাঝখানে একক বন্ধনের পরিবর্তে দ্বিবন্ধন দিতে হয়। তাহলে আমরা অ্যালকোহল থেকে খুব সহজেই অ্যালকিন প্রস্তুত করলাম। ঠিক একইভাবে প্রোপানল থেকে প্রোপিন পাবো, বিউটানল থেকে বিউটিন পাবো, পেন্টানল থেকে পেন্টিন পাবো, হেক্সানল থেকে হেক্সিন পাবো। আশা করি তোমরা এখন এই ব্যাপারটা খুব ইজিলি গেস করতে পেরেছো। এবার আমরা চলে যাই অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করব। ঠিক অ্যালকোহলের মতোই যে অ্যালকাইল হ্যালাইডকে আমি
কোষ্টিক সোডা অথবা কোষ্টিক পটাশের সাথে বিক্রিয়া করাবো। আমি আবারও বলছি, অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন বিক্রিয়াটা হবে তখন সোডিয়াম হাইড্রক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া হবে। তবে শর্ত প্রযোজ্য। শর্তটি হলো নরমাল সোডিয়াম হাইড্রক্সাইড অথবা নরমাল পটাশিয়াম হাইড্রক্সাইড নয়, এক্ষেত্রে নিতে হবে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রক্সাইড অথবা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় কোষ্টিক সোডা কিংবা কোষ্টিক পটাশ সহযোগে উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। এক্ষেত্রে যে কার্বনের সাথে হ্যালোজেন গ্রুপ যুক্ত রয়েছে ওই কার্বনের হ্যালোজেন এবং তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন, অর্থাৎ পাশাপাশি দুই কার্বন থেকে হাইড্রোজেন হ্যালাইডটা অপসারিত হয়। ফলে দুই কার্বনের মাঝখানে একক বন্ধনের জায়গায় দ্বিবন্ধন হয়ে যায়। এবং এই যে হাইড্রোজেন হ্যালাইড যে প্রতিস্থাপন হলো, এই হাইড্রোজেন হ্যালাইড পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হ্যালাইড এবং পানি উৎপন্ন করে। এগুলো হচ্ছে আমাদের অপ্রধান উৎপাদ তথা সাইড প্রোডাক্ট। আমাদের মেইন উৎপাদ হচ্ছে অ্যালকিন। তো আশা করি তোমরা অ্যালকাইল হ্যালাইড থেকেও তোমরা হাইড্রোজেন হ্যালাইড অপসারণের মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করতে পারবে। এবার চলো আমরা পরবর্তী মেথডটা দেখে নেই, যে সন্নিহিত ডাইহ্যালাইড থেকে হ্যালোজেন অপসারণ দ্বারা। আমি আবারও বলছি, সন্নিহিত ডাইহ্যালাইড থেকে হ্যালোজেন অপসারণ দ্বারা। এই প্রশ্নটা পড়ানোর আগে আমি তোমাদেরকে একটু বলে নেই সন্নিহিত ডাইহ্যালাইড কি। এটাকে ইংলিশে ভিসিনাল ডাইহ্যালাইড বলা হয়। সন্নিহিত ডাইহ্যালাইডকে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড বলে থাকি। অর্থাৎ পাশাপাশি দুই কার্বনের সাথে যদি হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে তাহলে তাকে সন্নিহিত ডাইহ্যালাইড অথবা ভিসিনাল ডাইহ্যালাইড বলে। আমি আবারও বলছি, পাশাপাশি দুই কার্বনের সাথে যদি হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে তবে তাকে সন্নিহিত ডাইহ্যালাইড অথবা ভিসিনাল ডাইহ্যালাইড বলা হয়। এরকম ভিসিনাল ডাইহ্যালাইডকে আমি যদি জিঙ্কের গুঁড়া নিয়ে অর্থাৎ জিঙ্ক চূর্ণ নিয়ে আমি যদি উত্তপ্ত করি তাহলে কি হয়? তাহলে যে কার্বনের সাথে হ্যালোজেন পরমাণু আছে অর্থাৎ পাশাপাশি দুই কার্বন থেকে হ্যালোজেন পরমাণু এই জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক হ্যালাইড হিসেবে পরিত্যক্ত হয়, জিঙ্ক হ্যালাইড হিসেবে অপসারিত হয়। যেহেতু পাশাপাশি দুই কার্বন থেকে হ্যালোজেন পরমাণু বিমুক্ত হয়েছে, কাজেই দুই কার্বনের মাঝখানে একক বন্ধনের পরিবর্তে দ্বিবন্ধন দিতে হয়। ফলে যৌগটি হয়ে গেল অ্যালকিন। এভাবে আমরা সন্নিহিত ডাইহ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুত করতে পারি। উদাহরণস্বরূপ আমি যদি অ্যালকাইলের জায়গায় যদি মিথাইল মূলক নেই, হ্যালোজেনের জায়গায় যদি আমি ক্লোরিন নেই অথবা ব্রোমিন নেই, তাহলে যৌগটি দাঁড়াবে প্রোপিন 1, এক কথায় প্রোপিন এবং জিঙ্ক ক্লোরাইড। এভাবে আমরা সন্নিহিত ডাইহ্যালাইড থেকে হ্যালোজেন অপসারণের মাধ্যমে আমরা অ্যালকিন পেতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যাশা করছি এখন তোমরা অ্যালকিন খুব ভালোভাবে প্রস্তুত করতে পারবা। এরপর আমরা দেখি চতুর্থ মেথড, অ্যালকিন প্রস্তুতকরণের চতুর্থ মেথড। এই মেথডটা টোটালি একটি মুখস্থ নির্ভর। তোমরা সবসময় এই মেথডটা মাথায় রাখবা যে বায়ুর অনুপস্থিতিতে অ্যালকেন সমূহের তাপ বিয়োজন ঘটে। অর্থাৎ অ্যালকেনকে আমি যদি উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে সেখান থেকে হাইড্রোজেন গ্যাস অপসারণের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয়। যেমন 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন তথা পেন্টেন থেকে আমি পেন্টিন 1 পেয়েছি তথা পেন্টিন পেয়েছি। এক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস অপসারিত হয়েছে। তো এই বিষয়টা তোমরা একটু মুখস্থ রাখবা। এছাড়া আমরা অ্যালকাইন থেকেও আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি হাইড্রোজেন সংযোজন দ্বারা। এই হাইড্রোজেন সংযোজন দ্বারা এটাকে আমরা বলছি হাইড্রোজেনেশন বিক্রিয়া। হাইড্রোজেন সংযোজন দ্বারা এটাকে আমরা বলছি হাইড্রোজেনেশন বিক্রিয়া। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে অ্যালকাইনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাবো এবং প্রভাবক হিসেবে আমরা নিব প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেট। এই যে বেরিয়াম সালফেট নিলাম এটাকে বলা হয় প্রভাবক বিষ। প্যালাডিয়াম আর নিব বেরিয়াম সালফেট। এই বেরিয়াম সালফেট এক্ষেত্রে প্রভাবক
বিষের ন্যায় আচরণ করবে, কারণ অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপন্ন হয়ে যাওয়ার পর অ্যালকিন যাতে পুনরায় হাইড্রোজেনেশন না হয়ে অ্যালকেন উৎপন্ন করতে না পারে, সেজন্যই প্রভাবক বিষ হিসেবে বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়েছে, যাতে করে অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপন্ন হওয়ার পর বিক্রিয়াটি স্টপ হয়ে যায়, হাইড্রোজেনেশন বন্ধ হয়ে যায়। তাহলে প্যালাডিয়াম প্রভাবক ও প্রভাবক বিষ বেরিয়াম সালফেটের উপস্থিতিতে অ্যালকাইন তথা প্রোপাইনকে হাইড্রোজেনেশন করলে আমরা অ্যালকিন পাবো, অর্থাৎ এই হাইড্রোজেন অণুটি এই পাই বন্ধনে আক্রমণ করলে পাই বন্ধনটি ভেঙে গিয়ে পাশাপাশি দুই কার্বনের সাথে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যালকিন উৎপন্ন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অ্যালকিন প্রস্তুতকরণ। এখন আমি তোমাদেরকে এই যে অ্যালকেন এবং অ্যালকিন যে প্রস্তুত করা শিখালাম, এই অ্যালকেন এবং অ্যালকিন প্রস্তুতকরণে আমি বেশ কিছু তোমাদেরকে কাজ দিব। এই কাজগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, কাগজে লিখে নাও। এই কাজগুলো তোমরা পরবর্তী ক্লাসের পূর্বেই আমাকে কমেন্টস বক্সে SW গুলো নিজের হাতে করে বুঝে বুঝে নিজের হাতে করে কমেন্টস বক্সে পিকচার আপলোড করে দিবে। আমি যথাসম্ভব দেখার চেষ্টা করব এবং দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা ইতোমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছি বাড়ির কাজ, যে 1 নম্বরে বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন প্রস্তুত করো, আমরা পড়িয়েছি। প্রোপাইন থেকে প্রোপেন তৈরি করো, এটাও পড়িয়েছি। প্রোপাইল আয়োডাইড থেকে হেক্সেন প্রস্তুত করো, এটাও আমরা পড়িয়েছি। প্রোপাইল ক্লোরাইড থেকে প্রোপেন প্রস্তুত করো, এটাও আমরা শিখিয়েছি। প্রোপানেল ও প্রোপানন থেকে প্রোপেন প্রস্তুত করো, এটা কিন্তু ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, এটাও তোমরা পারবা। পেন্টানল থেকে পেন্টিন প্রস্তুত করো, ইথাইল ক্লোরাইড থেকে ইথেন প্রস্তুত করো। এই যে আমি তোমাদেরকে 7টা বাসার কাজ দিলাম, এই 7টা যদি তোমরা পারো তাহলে আমি ধরে নিব যে তোমার অ্যালকেন প্রস্তুতকরণ এবং অ্যালকিন প্রস্তুতকরণ কোনো প্রকার ঝামেলা নেই। আমি আবারও বলছি, এই 7টা রিঅ্যাকশন প্রস্তুতকরণ প্রিপারেশন তোমরা সাদা কাগজে লিখে কমেন্টস বক্সে আপলোড করে দিবে, আমি দেখে তোমাদেরকে রিপ্লাই করব। সেই সাথে সম্মানিত অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি, এই করোনাকালীন সময়ে মজিদ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আপনার সন্তানের পাশে সার্বক্ষণিক রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনি আপনার সন্তানের বাসার কাজগুলো নিশ্চিত করুন, প্রয়োজনে আমার সাথে বাই ফোনে কথা বলে কাজ করুন। এতে করে আপনার সন্তান এই করোনাকালীন সময়েও পড়াশোনার যে ক্ষতিগ্রস্তের দিক, সেই ক্ষতিগ্রস্তের দিক থেকে রক্ষা পাবে। সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীর সহযোগিতা, এই দুইজনের সহযোগিতা হলেই আমার এই অনলাইন ভার্চুয়াল ক্লাসের যে পরিশ্রম, এটি সম্পূর্ণরূপে সার্থক হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।